এই প্রচণ্ড গরমে খুব অল্প মশলা দিয়ে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এই চিকেন কারি। সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়েছিলাম 500 গ্রাম মতো চিকেন আর প্রয়োজন মতো আলু, কারণ আলু ছাড়া একদমই যেন জমে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলো প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে ফেলতে হবে। ভাজা হয়ে গেলে সেই কড়াইতেই আরও একটু তেল নিয়ে নিলাম। এরপর তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দেব রসুন আদা বাটা। তেলে আগে রসুন আদা বাটা দিলাম, কারণ এতে তরকারিতে রসুনের স্মেলটা থাকে না। তারপর একটু ভাজা হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিতে হবে, সাথে প্রয়োজন মতো নুন হলুদ। পেঁয়াজটা বেশ একটু নরম আর গোল্ডেন হয়ে এলে তাতে একটু টমেটো সস দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেবো লঙ্কার গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়েছিলাম অল্প ক্যাপসিকাম, একটু ওটা কষিয়ে নিতে হবে। এরপর দেখো কি দারুণ সুন্দর রং এসেছে। এরপর চিকেনটা দিয়ে আবারও প্রয়োজন মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পর একবার ঢাকা উল্টে দেখে নেড়ে চেড়ে দেবো। আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা আলু দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব। সব মোটামুটি সেদ্ধ হয়ে এলে আগে থেকে গরম করে রাখা জল প্রয়োজন মতো ঢেলে আবার একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। তারপর মিনিট 10 পর সব সুন্দর সেদ্ধ হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা অ্যাড করে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের সিম্পল হালকা চিকেন কারি।